নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা লাইভে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের একাদশী সম্পর্কে কিছু কথা বলবো। অর্থাৎ একাদশী আসলে কি, একাদশী পালন করা উচিত কেন, একাদশীর মাহাত্ম্যই বা কী, একাদশী ব্রত পালন না করলে কি হয় আর ব্রত পালন করলে কি পূর্ণলাভ হয়, এবং সেই সাথে একাদশীতে কি কি খাওয়া বা কি করা উচিত, কি করা বা কি করা উচিত নয়, সেই সব ব্যাপারে বলবো। কিন্তু ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হিন্দু ধর্মাবলীদের কাছে একাদশীর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলীদের কাছে একাদশী ব্রত পালনের বিশেষ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বৈষ্ণব ধর্মাবলী নয়, একাদশী ব্রত পালন যে কেউই করতে পারেন। চাঁদের শুক্লা ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দুদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ তিথি হিসাবে বিবেচিত। পদ্মপুরাণে বর্ণিত রয়েছে যে একবার জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে, হে গুরুদেব, আপনি যে একাদশী ব্রত পালন করেন সেটি আসলে কি? এই ব্রত পালন করা উচিত কেন? একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয়? আর ব্রত পালন না করলেই বা কি ক্ষতি লাভ হয়? তখন মহর্ষি ব্যাসদেব বললেন, সৃষ্টির প্রাক্কালে নিরাকার পরমেশ্বর এই জগৎ সংসারের মর্তলোকবাসীর অর্থাৎ মানব জাতির শাসনের জন্য পাপ পুরুষ নির্মাণ করেছিলেন। সেই পাপ পুরুষের প্রতিটি অঙ্গ চূড়ান্ত পাপ দ্বারা নির্মিত হয়েছিল। পাপ পুরুষের মাথাটি তৈরি হয়েছিল ব্রহ্মহত্যার মতো পাপ দিয়ে, যেমন চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপরাধের মতো পাপ দিয়ে, 2 কর্ণ গুরুপত্নী গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, গ্রীবাধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষপর স্ত্রী গমন, উদয় আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, 2 উরু গুরুনিন্দা ও শিশুকন্যা বিক্রি, 2 পা পিতৃহত্যা, শরীরের লোম সমস্ত উপপাদক। এইভাবে বিভিন্ন পাপ দ্বারা এক ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হয়েছিল। সংসারের পালনহার ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে মর্তলোকের মানব জাতির কথা ভেবে চিন্তায় পড়ে গেছিলেন। ভগবান ভাবলেন, মর্তলোকবাসী এই পাপ পুরুষের কবলে পড়লে তাদের উদ্ধার হবে কি করে, তাদের দুঃখ মোচন হবে কি করে? পাপ পুরুষের অধীনস্থ হলে মানব জাতির কল্যাণই বা হবে কি করে? মনুষ্য জগতে পুণ্যের চেয়ে পাপের মাত্রা বেশি হলে মানবজাতি নরক যন্ত্রণা ভোগ থেকে রক্ষা পাবে কি করে? এই সব চিন্তা করে একদিন ভগবান বিষ্ণু যমলোকে যমরাজের সঙ্গে দেখা করতে গেলেন। যমরাজ ভগবান বিষ্ণুর বিধিপূর্বক পূজা অর্চনা করে ভগবানকে যমলোকে স্বাগত জানালেন। যমরাজের সঙ্গে কথোপকথন করতে করতে ভগবান শ্রী বিষ্ণু হঠাৎ অসংখ্য জীবের আর্তনাদ শুনতে পেলেন। তখন তিনি যমরাজের কাছে এই আর্তনাদের কারণ জানতে চাইলেন। তখন যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা পাপ পুরুষের কবলে পড়ে পাপ ও কর্মে লিপ্ত হওয়ার দরুন লিপ্ত প্রান্তে নরক যন্ত্রণা ভোগ করছে, আর সেই নরক যন্ত্রণার আর্তনাদই এখান থেকে শোনা যাচ্ছে। যন্ত্রণাকাতর পাপী জীবেদের দর্শন করে করুণাময় ভগবান শ্রী বিষ্ণু ভাবলেন, এ জগতের সমস্ত জীব আমারই সৃষ্টি,
আমি থাকতে মানব জাতিগণ এই পাপকর্মে লিপ্ত হয়ে মানব সমাজকে অধঃপতনের মুখে ঠেলে দিতে পারে না। তাই এবার আমি মনুষ্য জগতের সদ্গতির ব্যবস্থা করব। তখন ভগবান শ্রীবিষ্ণু একাদশী ব্রত পালনের প্রচলন করলেন, যার ফলে পাপী মানুষরাও একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম গমনের অধিকারী হলেন। এর কিছুদিন পর পরমেশ্বর সৃষ্টি পাপ পুরুষ শ্রীহরির কাছে করজোড়ে প্রার্থনা জানিয়ে বললেন, হে প্রভু, আমি তো ভগবানেরই সৃষ্টি। আমাকে যারা আশ্রয় করে তাদের কৃতকর্ম অনুযায়ী দুঃখদান করাই ছিল কাজ, কিন্তু এখন আপনার প্রচলিত একাদশী ব্রত যাপনের ফলে সব পাপীরাই বৈকুণ্ঠ গমনের অধিকারত্ব লাভ করছে, আর কেউ আমাকে আশ্রয় করতেও চাইছে না। একাদশীর প্রভাবে আমি ক্ষতপ্রাপ্ত হচ্ছি। হে প্রভু, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? হে প্রভু, আমি তো আপনারই সৃষ্টি, তাই আমার রক্ষা করুন, আমার দুঃখ দূর করুন। একাদশীর ক্ষয় থেকে আপনি আমাকে বাঁচান। একাদশীর প্রভাবে কোথাও স্থান না পেয়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি। তখন পাপ পুরুষের প্রার্থনা শুনে শ্রীহরি বললেন, হে পাপ পুরুষ, যখন যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, সেই সময় তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় নেবে। ঋষি জৈমিনীকে একাদশী ব্রত পালনের মাহাত্ম্য ও একাদশী সম্পর্কে সমস্ত তথ্য বর্ণনা করে মহর্ষি ব্যাসদেব বললেন, হে জৈমিনী, এই কারণের একাদশী পূর্ণতিথিতে ব্রহ্মচারীর অন্ন বা দানা জাতীয় খাদ্য, রবিশস্য ইত্যাদি গ্রহণ করা থেকে একেবারেই বিরত থাকা উচিত। একাদশী হল সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। স্কন্দ পুরাণে এর মাহাত্ম্য সম্পর্কে বর্ণিত করা হয়েছে যে, মানব একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে যে তার পিতামাতা ও গুরু হত্যাকারী সমপাপী বলে বিবেচিত হয়। একাদশী ব্রত পালন করলে সর্বপাপ ক্ষয় হয়, অন্তিমকালে বৈকুণ্ঠ লাভ হয়। এই কারণে জীবনে অন্তত একবার একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত। একাদশী ব্রত কোনো কারণে ভাঙা পড়ে গেলে ভগবান বিষ্ণুর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে পুনরায় ব্রত আরম্ভ করা যায়। এবার চলুন বন্ধুরা, একাদশী ব্রত পালন করলে কি কি খাওয়া উচিত, কি করা উচিত আর কি কি খাওয়া উচিত নয় তা জানা যাক। একাদশী ব্রত পালনের দু রকম নিয়ম রয়েছে। প্রথমত, দশমী তিথিতে একাহার করে একাদশীতে সম্পূর্ণ নির্জলা ব্রত করে পরদিন অর্থাৎ দ্বাদশীতে পুনরায় একাহার করতে হয়। সম্ভব না হলে কেবলমাত্র একাদশীতে অনাহার থেকে এই ব্রত করা যায়। যারা এই নিয়ম মেনে ব্রত পালনের অসমর্থ, তাদের জন্য দ্বিতীয় নিয়মও রয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী একাদশীতে রবিশস্য ব্যতীত ফল, সবজি, সাবু, দুধ ইত্যাদি গ্রহণে বিধান রয়েছে। একাদশীতে নির্জলা ব্রত পালনে অসমর্থ হলে সর্বপ্রকারে ফল, দুধ বা দুধের তৈরি কোনো জিনিস যেমন ছানা, পনির, দই, মিষ্টি, এছাড়াও সাবু এবং সবজি যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি গ্রহণ করা যায়। সবজি ঘি অথবা বাদামের তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে প্রসাদ রূপে গ্রহণ করা যায়। লঙ্কা, হলুদ, লবণ ইত্যাদি রান্নার ব্যবহার করা যেতে পারে। সরিষা বা সরিষার তেল একাদশীর দিন ব্যবহার করা যায় না। এই কারণে 5 ফোড়ন রান্নার ব্যবহার করলে খেয়াল রাখবেন তাতে যেন সরিষা না থাকে। একাদশীতে 5 প্রকারের রবিশস্য গ্রহণে নিষেধ রয়েছে, যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ চাল, মুড়ি, চিড়ে, খই, চালের পিঠা, পায়েস, খিচুড়ি ইত্যাদি গ্রহণ করা যায় না। গম জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, পাউরুটি, বিস্কুট ইত্যাদিও খাওয়া চলে না।
জব বা ভুট্টা, ভুট্টার খই, জবের ছাতু, রুটি ইত্যাদিও খাওয়া যায় না। এছাড়াও ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মসুর, ছোলা, খেসারি, মাসকলাই, মটরশুঁটি, বটবটি, সিম ইত্যাদিও খাওয়া যায় না। এছাড়াও সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল বা তিল ইত্যাদি গ্রহণ করা যায় না। এই সকল পঞ্চশস্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে তৎক্ষণাৎ ব্রত নষ্ট হয় এবং কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের দিন কোনো নেশা জাতীয় কিছু গ্রহণ করা উচিত নয়, যেমন চা, পান, কফি, বিড়ি, সিগারেট এবং মদ্যপান করা উচিত নয়। একাদশী ব্রত পালনের আগের দিন রাত 12টার আগে খেয়ে নিয়ে রাত্রিবেলা শোবার আগে ভালো করে ব্রাশ করে নেওয়া উচিত, যাতে খাবারের কোনো কণা মুখে না লেগে যায়। একাদশী ব্রত যারা পালন করবেন তাদের একাদশী দিন সবজি বা ফল কাটার সময় সতর্ক থাকা উচিত, যেন কোথাও কেটে না যায়। একাদশীর ব্রতচারী সেদিন সমস্ত প্রকার দ্রব্য ব্যবহার করা উচিত নয়। তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদিও ব্যবহার করা একদমই উচিত নয়। একাদশীর পরদিন নির্দিষ্ট সময়ের মধ্যে নিরামিষ রান্না করে ভগবান শ্রীহরিকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পালন করা উচিত। একাদশী শুধুমাত্র নিজের জন্য নয়, প্রয়াত পিতামাতার সদ্গতি ও বৈকুণ্ঠ লাভের জন্য করা হয়। শুধুমাত্র উপবাস বা নিরামিষ আহার করলেই হয় না। একাদশী ব্রত পালনের আসল কর্তব্য হল এই দিন ভগবান শ্রী বিষ্ণুর নাম কীর্তন, নাম জপ, ধ্যান, গীতাপাঠ ইত্যাদি অবশ্যই করা উচিত। আজকে তবে এই পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।